শুনেছি প্রেমের অপর নাম বিরহ। বিরহ যাতনা দেয়, কষ্ট দেয়, ছিন্ন ভিন্ন করে দেয় নরম কোমল মনকে। সত্যিই তাই। আচ্ছা, বিরহ যদি মিলনের সামিল হয় তখনও কি বিরহে ঠিক এইভাবেই ব্যাখ্যা করা যাবে? বিরহ যদি হয় কাছে না থেকেও পাশে থাকার সংজ্ঞা, তখনও কি বিরহে যাতনাময় বলা যাবে? বিরহ যদি হয় মিলন পিপাসী, বিরহী যদি হয় ভালোবাসা, তখন? ভূমিকা নীলকে চিনত না, অথচ ভালোবাসলো অন্তর থেকে। নীলও তাই। তাদের ভালোবাসায় কি তবে মিলন থাকবে, নাকি বিরহ, নাকি মিলন পিপাসী বিরহ? হ্যাঁ, সেটা না হয় আপনারা শুনেই বুঝে নিন। তাহলে শুরু হতে চলেছে গল্প স্বল্প চ্যানেলের আজকের উপস্থাপনা, কুসুম ঘোষের লেখা শেষ পত্র। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ভূমিকার বয়স 33 ছুঁই ছুঁই। ডিভোর্স হয়ে গেছে বছরখানেক। সে এখন শহরের একটি ছোট্ট আবৃত্তি কেন্দ্রে ক্লাস নেয়, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়টুকু তার বাঁচার একমাত্র উপায়। নীল তখন সদ্য ক্যারিয়ার পাল্টে আবৃত্তিতে এসেছে। চোখে রোদ চশমা, হাতে কাগজ ভর্তি কবিতা, তার মুখে অদ্ভুত একটা নির্বিকারতা। প্রথম দিনে সে বলেছিল, আমি আবৃত্তি শিখতে এসেছি, কিন্তু সত্যি বলতে আমি শুধু শুনতেই চাই, বলতেও পারি না তেমন। ভূমিকা তার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। নীলের মধ্যে একটা শব্দের বাইরে থাকা ভাব ছিল, যেটা সবাই বোঝে না, কিন্তু ভূমিকা ঠিক চিনতে পারে এই মানুষটা ওর মতোই, তবে একটু অন্যরকম। শুনতে চাও? আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু আগে কিছু বলতে শেখো। না, কেবল শব্দোচ্চারণ নয়, কিন্তু মন বোঝা শেখো, ঠিক আছে? বলেছিল ভূমিকা। তখনই নীল প্রথমবার ভূমিকার গলার ভেতরের হালকা কম্পনটা শুনেছিল। প্রথম দিন থেকেই নীল নিয়মিত আসে, সে চুপচাপ বসে থাকে। ভূমিকার চোখে চোখ রাখতে ভয় পায়, কিন্তু অকারণে হেসে ওঠে মাঝে মাঝে। ভূমিকা এসব এড়িয়ে চলে। সে জানে এই ছেলে অল্প কিছুদিনের অতিথি। অতীত যেমন হুট করে এসে সব ভেঙে দিয়েছিল, তেমনি এই রকম ছায়ারাও হুট করেই মিলিয়ে যাবে। একদিন ক্লাস শেষে নীল থেকে গেল। ভূমিকা একটু অবাক হয়। একি, আপনি বাড়ি যাবেন না? ভূমিকার এই প্রশ্নের উত্তর নীল দেয় না। ভূমিকার মুখের দিকে তাকিয়ে হঠাৎ সে বলে ওঠে, তোমার মুখে আমি ভালো নেই কথাটা নেই, কিন্তু তোমার গলার ভেতরে সেই চিৎকার আছে। ভূমিকা থমকে যায়। এই কথাটা কেউ আগে বলেনি। তার অতীতের স্বামী বলতো, তুমি ডিপ্রেসড, থেরাপি নাও। বন্ধুরা বলতো নতুন করে শুরু করো।
কিন্তু কেউই কখনো ভূমিকার অভ্যন্তরীণ চিৎকারটা শোনেনি। সেই দিন থেকেই নীল তার ছায়ার মতো পাশে পাশে থাকে, বই দেয়, কবিতা পড়ে শোনায়, সময় কাটায়। ভূমিকা কিছু বলে না, শুধু ধীরে ধীরে নিজের গলার কাঁপুনিগুলো থামিয়ে দিতে শেখে। তবু সে জানে সে নিজেকে ক্ষমা করতে পারেনি এখনো। সে জানে সে নীলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা দেওয়া মানে যদি একদিন চলে যাওয়ার ভয় হয়, তবে সে ভালো না বেশেই শান্তিতে থাকতে চায়। ভূমিকা নিজেকে যতই বোঝাক এই সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই, ততই নীল নিজের মতো করে তার ভেতরের দেওয়ালগুলোতে শব্দ রাখে, ছায়া রাখে, অপেক্ষা রাখে। একদিন ক্লাস শেষে নীল ভূমিকার হাতে একটা পুরনো ক্যাসেট টেপ তুলে দেয়। এইটা আমার মায়ের গলা। তার গলায় ঠিক তোমার মতোই কাঁপুনি ছিল। তিনিও কাঁদতে জানতো না। ভূমিকা প্রশ্ন করে না, শুধু ক্যাসেটটা নিয়ে বাড়ি ফিরে রাতে শোনে। একটা গলা, অনেকটা তার মায়ের মতো, আবার তার নিজের মতো, ভাঙা তবু গানের মতো। নীল ধীরে ধীরে তার সমস্ত উপস্থিতি দিয়ে ভূমিকার অজান্তেই একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে থাকে। তাদের মাঝে কোনো প্রেমের আলাপন নেই, কিন্তু চোখে চোখ পড়লে ভূমিকার হৃৎপিণ্ড একটু হলেও থেমে যায়। নীল বলতো না কিছু, কিন্তু ওর চোখে থাকতো এক অদ্ভুত প্রার্থনা, যেন বলছে, তুমি চাইলে আমি কিছু না হয়েও থাকবো। তিন বছর পর হঠাৎ একদিন সন্ধ্যায় আবৃত্তি কেন্দ্রে এসে হাজির হয় ভূমিকার প্রাক্তন স্বামী প্রবীর। তুমি তুমি এখনো এগুলো করো? ভূমিকা থমকে যায়। প্রবীরের চোখে কোনো অনুশোচনা নেই। সে এসেছে শুধুই এটা বোঝাতে যে সে ঠিক ছিল, আর ভূমিকা আজও অস্থির। নীল দূর থেকে সব দেখে, সে এগিয়ে আসে না। প্রবীর চলে গেলে ভূমিকা বলে, ও যখন ছিল আমি ভাবতাম, আমি জানতাম আমি ভুল। এখনো নেই, তাও আমার মনে হয় আমি ভুল। নীল বলল না কিছু, শুধু ভূমিকার পাশে বসে থাকলো। একটা চুপচাপ ভালোবাসা, যেটা চিৎকার করে কিছু দাবি করে না। ভূমিকা হঠাৎ ভাবতে শুরু করে, দুজনেই মানুষ, তবে দুজনের মধ্যে কত পার্থক্য। প্রবীরের সেই অকথ্য ভাষায় গালাগাল, নৃশংস পশুর মতো গায়ে হাত তোলা, কোনোদিনও জানতে চাইতো না আমি কেমন আছি, আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে, বুঝতেও চাইনি কোনোদিন। দিনের পর দিন শুধু নিজের চাহিদা মেটানো ছাড়া আর কি বা দিয়েছে জীবনে। আমি কি ভালোবাসার যোগ্য ছিলাম না? এতটাই কি আমি হতভাগী? আর এইদিকে নীল, যে আমায় বোঝে, বুঝতে চায়, শুনতে চায়, কিন্তু তার না আছে কোনো যৌন চাহিদা, না কোনো স্বার্থপরতা। এই ভাবতে ভাবতে সেদিন রাতে ভূমিকা প্রথমবার ফোন করে নীলকে। তুমি কি ভালোবাসো আমায়? নীল চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ভালোবাসা তো একটা শব্দ মাত্র, কিন্তু হ্যাঁ, আমি চাই তুমি বাঁচো নিজের মতো করে। আর আমি চাই তাতে যদি একটু একটু আমিও থাকি, তাহলেই অনেক।
আমি তো ভালোবাসতে জানি না নীল। আমার সব কিছু ভেঙে গেছে অনেক আগেই। তুমি ভাঙা নও ভূমি, তুমি একটা কবিতা, যেটা এখনো কেউ পড়ে শেষ করতে পারেনি। তাদের প্রেম শব্দহীন ছিল, তবু পূর্ণ। কিন্তু সমাজের হিসেব নিকেশে এক ডিভোর্সি, মানসিকভাবে ভেঙে পড়া মেয়ে আর এক যুবক পুরুষের মধ্যেকার এই সম্পর্ক একরকম ট্যাবু। তবু একদিন ক্লাসে ভূমিকা এক নতুন কবিতা পড়ে শোনায়, যেখানে একটা ভাঙা পুতুল আর এক টিনের খেলনার মধ্যে এক অদ্ভুত প্রেম জন্মায়। শেষে সে বলে, সব ভালোবাসা পুষ্ট হয় না, কিছু ভালোবাসা থাকে যেগুলো শুধু পাশে থেকে কাঁধে মাথা রাখার জায়গা দেয়। সবাই চুপ। নীল জানে ওর উত্তর পেয়ে গেছে। ভূমিকা ভালোবাসে কিন্তু বলবে না, কিন্তু ওর পাশে আজীবন রয়ে যাবে। এটাই নীলের পূর্ণতা। রাত তখন প্রায় 8টা। আবৃত্তিক কেন্দ্র ফাঁকা হয়ে গেছে অনেক আগেই। ভূমিকা একা বসেছিল স্টেজের পাশে ছোট্ট চেয়ারে, আলো নেমে আসা কাচের জানলার পাশে। আজ ক্লাসে নতুন কিছু শেখায়নি, তবু সবাইকে বসিয়ে দিয়ে একটা কবিতা পড়ে শোনায়। না প্রেমের না বেদনার, একটা অদ্ভুত শূন্যতার কবিতা। শেষে বলে, কে জানে কেন আজ আমার ভেতরটা খুব ভারী লাগছে জানো। নীল ছিল কোণে চুপচাপ। সবাই বেরিয়ে গেলে ও এগিয়ে আসে। ভূমি, আজ কি তোমার সাবেক বিবাহবার্ষিকী? ভূমিকা তাকায় না। হ্যাঁ, আজই ও বলেছিল তোমাকে দেখে আমার দম বন্ধ হয়ে আসে। সেদিন থেকেই আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। শুধু গলা দিয়ে কথা বলতাম, মন দিয়ে নয়। তুমি জানো, তোমার গলার সেই কাঁপুনি আমি প্রথম দিন থেকেই শুনেছিলাম। তখনই ভেবেছিলাম এই কাঁপুনি যদি কাউকে জড়িয়ে রাখা যায় তাহলে সে সুর হয়ে যাবে। নীল, বলছিলাম যদি তুমি একটুখানি থাকো আমার কাছে, তাহলে আমি আজ একটু কাঁদতে পারি। নীল কিছু বলে না, শুধু নিজের কাঁধটা এগিয়ে দেয়। ভূমিকা কাঁদে প্রথমবার। নিঃশব্দ নয়, আটকে থাকা কান্না, গলার ভেতরে থেমে থাকা সব ক্ষত, সব শব্দ একসাথে ছুটে আসে। নীল হাত রাখে ভূমিকার পিঠে। একটা স্পর্শ যেখানে কোনো দাবি নেই, কোনো শারীরিক তৃষ্ণা নেই, শুধু একটা বলার অধিকার। ভূমিকা হঠাৎ বলে, তুমি কি আজকে আমার সঙ্গে থাকবে? হ্যাঁ, শুধু এই রাতটুকু, একটু কথা বলে, একটু চুপ করে, একটু পাশে থেকে। বলো না থাকবে? হ্যাঁ, বলো না নীল। আমি তো অনেকদিন ধরেই তোমার সঙ্গে থাকছি, তুমি শুধু আজ সেটা প্রথমবার স্বীকার করলে। সেই রাতে তারা হাঁটতে বের হয়। শহরের রাস্তাগুলো শুনশান, বাতি নিভু নিভু। নীল ভূমিকার হাত ধরে না, ভূমিকা ধরার চেষ্টা করে না। তবে ওরা পাশাপাশি হাঁটে, যেন বছরের পর বছর ধরে একে অপরের পথ চিনে নিয়েছে। একটা রেস্তোরাঁয় ঢুকে
চা নেয় দুজন। তুমি জানো, আমি যখন ছোট ছিলাম মা বলতেন, একটা মানুষ যদি তোমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারে, বুঝবে তুমি ভালোবাসা শিখেছ। নীল, তুমি আজকে রাতে আমার পাশে ঘুমোতে পারবে? না, কিছু হয়ে নয়, মানে কোনো ভূমিকায় নয়, কোনো চরিত্রে নয়, শুধু শুধু এমনি থাকবে। তুমি ঘুমাও, আমি তোমার গলার শব্দ পাহারা দেব। সেই রাতে ভূমিকা প্রথমবার সকালটা দেখে ঘুম ভাঙে। খেয়াল করে নীল টেবিলে একটা চিরকুট রেখে গেছে। ভোরের আলোয় তুমি একটু হেসেছ। আমি সেই হাসিটুকু নিয়েই সারা জীবন বাঁচতে পারি। ভূমিকা জানে না এই অনুভবের নাম কি, ভালোবাসা, বন্ধুত্ব, আশ্রয়, না কেবল চুপচাপ একটা নির্ভরতা। তবে এইটুকু জানে, এই মানুষটা আর শুধু শ্রোতা নেই, ও এখন তার প্রতিটি ভাঙা শব্দের অর্থ হয়ে উঠেছে। ভূমিকা আজ খুব তাড়াতাড়ি উঠে পড়ে, আয়নায় নিজেকে দেখে। চোখ দুটো ফুলে আছে, কিন্তু একটা আশ্চর্য প্রশান্তি ফুটে উঠেছে মুখে। আজ নীল আসেনি ক্লাসে, না ফোন করেছে না মেসেজ। ভূমিকা জানে ও আসবে না। ওর মতো মানুষ মাঝে মাঝে দূরে থাকে, ভালোবাসা বোঝানোর জন্য না, শুধু বোঝানোর জন্য যে আমি আছি, কিন্তু তোমার অনুমতি ছাড়া কিছুই না। ভূমিকা আজ ক্লাসে বসে কবিতা পড়ায়নি। আজ সে নিজের লেখা একটা পৃষ্ঠা বের করে পড়েছে। গলা কাঁপছিল, তবু থামেনি। আমি একদিন একটা মানুষকে পেয়ে গেছিলাম। না, সে আমার স্বামী ছিল না, প্রেমিকও নয়, সে ছিল একটা আশ্রয়, যেখানে আমি ভেঙে পড়তে পারতাম আর ভয় পেতাম না। সে আমাকে কখনো স্পর্শ করেনি, তবু তার চেয়ে গভীরভাবে কেউ আমাকে ছোঁয়নি। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কিসের আশায় এতটা আছো? সে বলেছিল, তোমার গলার কাঁদুনি আমি পান করে ভুলতে চাই। আজ আমি সেই কাঁদুনিকেই ভালোবাসা বলি, আর ওকে আমার একমাত্র শ্রোতা। ক্লাস শেষে সবাই চুপ, কেউ হাততালি দেয় না, কেউ প্রশ্ন করে না। ভূমিকা ক্লাস ঘর বন্ধ করে হাঁটতে হাঁটতে নিজের ব্যাগে একটা চিরকুট পায়। তোমার প্রতিটা ভাঙা কথার মাঝে আমি একটা স্বপ্ন এঁকেছিলাম। আজ যদি তুমি বলো এসো তোমার গল্প লিখি এবার, তাহলে আমি কলম হাতে বসে যাব। তুমি যদি না বলো, তবুও আমি থাকব তোমার প্রতিটি পাঠের পেছনে একটা নীরব শ্রোতার মতো। 3 দিন কেটে যায়, ভূমিকা আর কোনো মেসেজ পাঠায় না, কোনো প্রশ্ন করে না। চতুর্থ দিনে সে একটি খামে একটা চিঠি রেখে আসে আবৃত্তি কেন্দ্রে। নীল, আমি জানি না ভালোবাসার মানে ঠিক কি, তবে আমি জানি যদি কোনোদিন সকালে ঘুম ভেঙে তোমার কাঁধে মাথা রেখে একটা নিঃশ্বাস ফেলতে পারি, আর তুমি বলো আমি আছি, তাহলে সেই দিনটাই আমার ভালোবাসার সংজ্ঞা হবে। তুমি কি আসবে একবার, শুধু পাশে বসে থাকতে?
নীল আসবে কিনা সেটা জানে না ভূমিকা, তবে জানে আজ আর তার ভয় করছে না। আজ সে কাউকে বলে ফেলতে পেরেছে সে ভালোবাসে, নিশ্চিত না হয়ে, নিশ্চয়তা না নিয়ে। ভূমিকা জানলার ধারে বসে, হাতে নীলের ছুঁয়ে দেওয়া শেষ কবিতাটা, যেটার কোণে ছোট করে লেখা, তোমার গলার কাঁপুনি একদিন থেমে যাবে আমি জানি, আর আমি থাকবো তখনও, শুনে যাব। একটা দীর্ঘশ্বাস ফেলে ভূমিকা। বাইরে বৃষ্টি পড়ছে না, তবু তার চোখ দুটো জমাট বাঁধা জলের মতো। একটা কথাও কেউ আর বলে না এখন। নীল নেই, তার চিঠিগুলোই শুধু রয়ে গেছে। আর কিছু মুহূর্ত যেগুলো ঠিক ভালোবাসা ছিল, কিন্তু বলা হয়নি কোনোদিন। ভূমিকা বলে ওঠে নিজের মনেই, তুই থাকিস আমার ভেতরের প্রতিটা চুপচাপ উপরে, থাকিস সেই কবিতার পংক্তিতে, যেটা মুখে বলা হয়নি কোনো দিন। ভালোবাসা কি শুধুই একসাথে থাকা, নাকি এমনি কিছু যেখানে দূরে থেকেও কেউ কাউকে প্রতিদিন ছুঁয়ে যায়? আমি তোকে কোনোদিন থামতে বলিনি নীল, তুই শুধু এসেছিলি গলার কাঁদুনিগুলো থামিয়ে দিতে। আর রেখে গেছিস একটা অসমাপ্ত ভালোবাসা, যেটা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে, তবু হারায় না। ভালো থাকিস, তোর নামের মতোই তুই আমার জীবনের নীল রং ছড়িয়ে দিয়ে গেলি। শুধু থেকে গেলি না, থেকে গেল একটা অসমাপ্ত নীল আকাশ হয়ে। কেমন শুনলেন আজকের উপস্থাপনা? আজকের উপস্থাপনায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন ভূমিকার চরিত্রে শুভ স্বপ্না, নীলের চরিত্রে সাবিবুর, প্রবীরের চরিত্রে তরুণ এবং কথকের ভূমিকা ছিলাম আমি রাজ। সাউন্ড ও স্পেশাল এফেক্টসে সাবিবুর রহমান, পর্ব পরিচালনা ও ধ্বনি পরিকল্পনায় তনিমা সাহা। গল্প স্বল্প চ্যানেলের আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, গল্পটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব তাড়াতাড়ি আবার ফিরব আরও একটা নতুন গল্পের আসর নিয়ে। ততদিন পর্যন্ত স্টে টিউনড উইথ গল্প স্বল্প। ধন্যবাদ, শুভরাত্রি।